আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের অভিবাদন জানাই। ওকলাহোমা শহরে ওরাল রবার্টের ইউনিভার্সিটির সম্বন্ধে আমি আপনাদের জানিয়েছি। ইউনিভার্সিটির এন্ট্রান্সে তারা এই প্রেয়িং হ্যান্ডকে রেখেছেন। এখানে লেখা আছে এডুকেটিং দ্য হোল ম্যান। এখানে যে বা যারাই আসবেন তাদের পরিপক্ক করতে হবে। আত্মা, শরীর এবং প্রাণে তাদেরকে সিদ্ধ করে গড়ে তুলতে হবে। তারই আধারে এক বাইবেলের বাক্যকে রাখা হয়েছে। আজ এই বাক্য থেকেই আমরা সম্পূর্ণ অধ্যয়ন করব। তারা কি লিখে রেখেছে? লুক তার 2 অধ্যায় 52 পদ। পরে যীশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন। যখন যীশুখ্রিস্ট এই জগতে আসেন, শাস্ত্রে লেখা আছে ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পান। সেই কারণে প্রভুকে দেখুন, তিনি জ্ঞানে বৃদ্ধি হন এবং শারীরিকভাবেও তাঁর সঠিক বৃদ্ধি হয়েছিল এবং ঈশ্বরের অনুগ্রহে সমস্ত বিষয়ে তিনি বৃদ্ধি পান। আজকাল লোকেরা অনুগ্রহের উপরে মনোযোগ দেন না, বুদ্ধি এবং জ্ঞানের উপরে বেশি মনোযোগ দেন। কিন্তু ঈশ্বর যে অনুগ্রহ প্রদান করেন তার উপরে কেউই বিশেষ মনোযোগ দেন না। যদি কোনো মনুষ্য সবকিছু পেয়ে থাকে কিন্তু ঈশ্বরের অনুগ্রহ না পান, তাহলে সে অসম্পূর্ণ। ঈশ্বরের অনুগ্রহ আপনার এবং আমার প্রয়োজন। ঈশ্বর যে জীবনে নম্র থাকে তাকে অনুগ্রহ অবশ্যই দিয়ে থাকেন। আপনাকে নম্র এবং দয়ালু হতে হবে এবং আপনারা এই বাক্যে দেখতে পাবেন মনুষ্যের অনুগ্রহ। যীশুখ্রিস্ট এত সুন্দর প্রচার করেন এবং লোকেদের প্রেম দেখান এবং সমস্ত লোকেদের অদ্ভুত চমৎকার করেন। সমস্ত লোকেরা প্রভুকে প্রেম করেন। যীশুখ্রিস্টের উপরে অনুগ্রহ দেখাতে থাকেন। যীশু যখন বালক অবস্থায় ছিলেন, যীশুখ্রিস্টের উপরে অনেকেই দয়া এবং অনুগ্রহ দেখান। যেমনটা আমরা ঈশ্বরের দয়ার জন্য বিনতি করি, ঠিক তেমনি আমাদের চারিপাশে যারা থাকেন তাদের দয়াও আমাদের প্রয়োজন। আমাদের জীবনেও মনুষ্যের অনুগ্রহ এবং দয়া প্রাপ্ত করতে হবে। আপনার জীবনে কি আছে? আপনার প্রতিবেশী আপনার বিরোধিতা করে, আপনার সাথে ঝগড়া করে, আপনার প্রতি হিংসা করে, কিন্তু কিছু মানুষ আছেন যারা আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসেন এবং অনুগ্রহ করেন। আপনার পরিস্থিতি জিজ্ঞাসা করেন, ভালো ব্যবহার করেন। এমন ভালো মানুষও ঈশ্বর আপনার জন্য দিয়েছেন। যদি আপনি সমস্ত মানুষজনের সাথে প্রেম এবং ভালোবাসা দেখান, তারাও আপনার প্রতি প্রেম, ভালোবাসা এবং অনুগ্রহকে দেখাবেন। আপনি যদি নিজেই ঠিক না থাকেন, তাহলে কেউই আপনার কাছে আসবেন না। সেই কারণে আপনিও মানুষজনের সাথে প্রেম এবং ভালোবাসা দেখাবেন। আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, হে প্রভু, তুমি যেমনটা ছিলে ঠিক সেইভাবে আমাদেরকেও প্রেম এবং দয়া দেখাও। প্রভু, তোমার দয়ায় আমাকে ভরিয়ে দাও। এমন প্রার্থনা করলে সমস্ত মনুষ্যকেও প্রভু আপনার জন্য বদলে দেবেন এবং এমন বদলাবেন যে তারা নিজেরাই আপনার জন্য দয়া এবং অনুগ্রহ দেখাবেন। আজ যে আপনার সাথে শত্রুতা করে সে কাল আপনার বন্ধু হবে এবং যে আপনার বিরোধিতা করে সে আপনার পক্ষে আপনার সাথে থাকবেন। আজকের পরিস্থিতি এমন থাকবে না, তিনি বদলে দেবেন। হে পিতা, যেমনটা প্রভু যীশু জ্ঞানে ও বয়সে তোমার ও মনুষ্যের অনুগ্রহে বৃদ্ধি পান এবং জ্ঞান ও বুদ্ধিতে বৃদ্ধি পান, আমি এবং আমার সন্তান সন্ততিরা তোমার অনুগ্রহে বৃদ্ধি পেতে চাই এবং মনুষ্যেরও দয়া অনুগ্রহ চাই। আমি সবাইকে তোমার কাছে সমর্পণ করি পিতা ঈশ্বর। যিশুর নামে প্রার্থনা চাই। আমেন, আমেন।